আগামীকাল টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 ধাপে পর্যায়ক্রমে সারা দেশের সব কৃষকের হাতে তুলে দেওয়া হবে কৃষক কার্ড। এর মাধ্যমে কৃষকরা ভর্তুকি, কৃষি ঋণ, সেচ সুবিধা, কৃষি উপকরণ সহ অন্তত 10 ধরনের সেবা পাবেন। টাঙ্গাইল থেকে তোফায়েল আহমেদ রনির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে এখন উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে জেলা শহরে চলছে প্রস্তুতি। পহেলা বৈশাখের দিন এই জেলাতেই উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কৃষি কার্ড কর্মসূচি। কৃষকদের আশা, এই কার্ড হাতে পেলে সরকারি কৃষি সহায়তা আরও দ্রুত ও ঝামেলাহীনভাবে পাওয়া যাবে। কৃষি অফিস থেকে লোক আইসা আমাদেরকে বলছে কৃষি লোন দিবে, তারপরে আমাদেরকে আইসা তারা কৃষি ওই নামটা নিয়ে গেছে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছে, তারপরে তারেক রহমান আসবো, সেদিন আমাদেরকে নাকি এই কৃষি কার্ড দিব, এগুলো আর কি বলছে আমাদেরকে। কী দিব না দেবো সেটা সঠিক আমরা বলতে পারবো না কী দেবো। খালি সরকার কইছে যে কার্ড দেবো আপনাকে, কার্ড করবো না, কার্ড করে এইটুকু করবো। তারিখ দিয়ে আসতেছে টাঙ্গাইল, জানতে পারলাম। এটা খুশির বিষয়, আমাদের জন্য খুশির বিষয়, আমরা খুব খুশি। শুধু কৃষকরাই নন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকর্মীদের মাঝেও। তাদের দাবি, কৃষি বান্ধব এই উদ্যোগ প্রমাণ করে গ্রাম, কৃষক আর উৎপাদনকেই উন্নয়নের মূল ভিত্তি হিসেবে দেখছে সরকার। একটি ইকোনমিক্যাল জোন যাতে করা যায়, মানুষের বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এবং আপনারা জানেন যে টাঙ্গাইল দিয়ে 16টি জেলার যানবাহন যাতায়াত করে, এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। আমরা একটি ট্রমা সেন্টারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে। প্রথম ধাপে 1453 জন কৃষককে কার্ড দেওয়া হলেও পর্যায়ক্রমে সকল কৃষকদের এই সুবিধার আওতায় আনা হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগামী 14 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 15 জন কৃষকের মাধ্যমে এটা উদ্বোধন করবেন এবং সারা বাংলাদেশে একযোগে উদ্বোধন হবে 10টি উপজেলা। এই কার্ডের মাধ্যমে কৃষক ও কৃষি ব্যবস্থাপনায় একটি আধুনিক, নির্ভুল ও কেন্দ্রীয় ডাটাবেস তৈরি হবে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।